গ্রীষ্মকালীন ফল হিসাবে আম আমার খুব পছন্দের, আর সেটা যদি মিষ্টি হয় তাহলে তো আর কথাই নেই। তাই আজ আমি বানিয়ে ফেললাম কাস্টার্ড ম্যাঙ্গো পুডিং। আর এটা খেতে যে কি মজা হয়েছিল, আর এটা আমি কিভাবে তৈরি করেছি তা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা তৈরি করা খুবই সহজ। তাই ভিডিওটা পুরোটুকু দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কে তৈরি করেছেন তা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এখানে আমি লিকুইড দুধ নিয়েছিলাম, এবং দুধটা যখন একবার বলক দিয়েছে তখন আমি গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডার হালকা একটু পানির সাথে মিশিয়ে তারপর এই লিকুইড দুধে দিয়ে দিলাম, এবং তারপরে এই রকম একটা ঘনত্বতে চলে আসলো। তারপর আমি এখানে আমের একটা পিউরি করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এটা ব্লেন্ডারে করবেন, আমি এটা হাতে করেছি এর কারণে একটু বেশি লিকুইড হয়ে গিয়েছে। যদি ব্লেন্ডারে করেন তাহলে এটার ঘনত্বটা আর একটু ভালো থাকবে। এরপর আমাদের যে কাস্টার্ড মিল্কটা ছিল সেটা আমি একটু চেক করে নিলাম যে এটার ঘনত্বটা কি ঠিক আছে কিনা। তারপর যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমের যে পিউরিটা থাকবে সেটা দিয়ে দিব এবং ভালোভাবে মিক্সড করে নিব। এই তো একদমই ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এখন পুডিংয়ের মেন কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে পাউরুটিগুলো সুন্দর মতো সাজিয়ে রেখেছি। এরপর আম দুধের যে মিক্সটা ছিল সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিব। ভিডিওটা বেশি লং হয়ে যাবে তাই আমি ক্লিপগুলো কেটে কেটে দিচ্ছি। প্রথম লেয়ার দেওয়া শেষে পরে আবার একটা লেয়ার দিয়ে দিব পাউরুটিগুলো দিয়ে। সেকেন্ড লেয়ারেও কিন্তু আমি আম দুধের যে মিক্সচারটা সেটা আমি দিয়ে দিব। ভালোভাবে দেওয়ার পর আমি এটাকে 10 মিনিট ফ্রিজে রেখে দিব। যেহেতু আমি নিজে নিজে ভিডিও করছি এর জন্য আমি অনেক কিছুরই ক্লিপ নিতে পারিনি। উপরে যে সাদা লেয়ারটা দেখছেন এটা হচ্ছে হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাকে ভালোভাবে বিট করে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে উপরের লেয়ারটা দিয়ে দিয়েছি। তার উপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু একটু আমের পিউরিটাও দিয়েছি, এবং তারপর একটা কাঠির সাহায্যে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতেই তো পারলেন কত সহজে একটা ডিজাইন করে ফেললাম। আপনারা কিন্তু চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারেন। এই পর্যায়ে ডেজার্টটাকে আরও সুন্দর দেখার জন্য আমি উপরে কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। কথা ছিল পুডিংটাকে ওভারনাইট রাখার, কিন্তু আমি ওভারনাইট ফ্রিজ রাখতে পারিনি। যেহেতু ডেজার্টটা দেখতে খুবই ইয়ামি লাগছিল তাই আমি আর ধৈর্য রাখতে পারলাম না, তাই আমি মাত্র 1 ঘন্টা রেখেছিলাম ডেজার্টটা। আপনারা কিন্তু অবশ্যই ওভারনাইট রাখবেন। এটা খেতে খুবই দারুণ হয়েছিল, মাশাআল্লাহ খুবই মজার ছিল। এখন আমি এক পিস আমি আমার প্লেটে নিয়ে নিব। ওভারনাইট রাখার সুবিধা হলো পানি পানি ভাবটা লাগবে না ডেজার্টে। এখন আমি খাবো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং। খেতে খুবই মজা ছিল। অবশ্যই এটা আপনার বাসায় তৈরি করবেন, এবং বেশি সময় কিন্তু লাগে না এটা তৈরি করতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।